السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمدك يا من شرح صدورنا ونور قلوبنا واطلع رسوله على علوم الأولين والآخرين وعلمه علم ما كان وما يكون والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. Honorable President of this state, respectable ulama ikram, then dearest and nearest all Islamic brothers and sisters, especially the youngsters of this village, the committees of this mahfil, and the students of school, college, universities. Tonight, our Almighty Allah, the Creator, Nourisher, Sustainer, the Maintainer of this universe and hereafter, who created at first the Noor of Holy Prophet Sallallahu Alaihi Wasallam, then each and everything in the light of His Holy Prophet Sallallahu Alaihi Wasallam, gave us a beautiful light to know and increase our Islamic knowledge and enhance our Islamic knowledge with the help of this Jalsa, this Mahfil, this conference. So we all at first must praise and glorify our Almighty Allah who gave us this beautiful light and who especially made us the Ummah of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam. সমস্ত প্রশংসা হামদ সানা তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অক্ষয়, যিনি নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়া নবী মায়া নবী আকা ইনামদার মদিনী তাজদার আহমদী মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন। এবং আজকের এই পবিত্র মাহফিলে ইসলাহে মুআশারা কনফারেন্সে আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক নলেজকে, নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার তৌফিক দান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, হালকা একটু লেট হয়েছে, তবে কেসিগঞ্জের লোকের স্বভাব যা গত বছর আমি দেখেছি, এখানকার লোক অনেকক্ষণ ধরে জালসা শুনে, কখনো কখনো হয়ে যায় কিছুটা লেট, আধা ঘন্টা একটু স্লো চলেছে। যাই হোক, এখানে দুইটি বাউন্ডারিশন করে দুইটা আপনার পার্টিশন করে দিয়েছেন, এটা খুব ভালো লাগলো, সুন্দর লাগলো। আগামীতেও যেন এরকম হয়, এটা আমাদের করা উচিত। যাই হোক ভাই, আজকে আমার বক্তৃতার মেন টপিক যেটা উনি দিয়েছেন সেটা হলো ইসলাহে মুআশারা, how to reform our society in the light of Quran and Sunnah. কোরআন ও হাদিসের আলোকে আমাদের সোসাইটি, আমাদের মুআশারা, আমাদের সমাজকে আমরা কিভাবে রিফর্ম করব, কিভাবে আমরা শুধরাবো, ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আলোচনা হবে আধা থেকে পৌনে 1 ঘন্টা। তারপরে আপনাদের প্রশ্ন নেওয়া হবে, উত্তর দেওয়া হবে। তবে আলোচনার পূর্বে আসুন সবাই মিলে মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি। কারণ দরুদ ছেড়ে দেওয়া যাবে, হানা বলতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। দোয়া ছেড়ে দেওয়া যাবে না। দোয়া ছেড়ে দিলে কি হবে? দোয়া ছেড়ে দিলে আল্লাহ তাআলা রাসূল বলছেন সহিহ সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া না করে, আল্লাহ তাআলাকে না ডাকে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা না করে, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন।
অর্থাৎ যদি আল্লাহকে রাজি করতে চান, খুশি করতে চান, দোয়া করার দরকার আছে কি নাই ভাই? আছে। 2 নাম্বার, দরুদ না পড়লে কি হয়? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নম্বর 1 হাদিস নাম্বার 961। দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন, মান নাসিয়া সালাত আলাইকা খাতিয়া তারিকাল জান্নাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি আমার প্রতি দরুদ পাঠ করা ছেড়ে দেয়, কোন ব্যক্তি যদি আমার প্রতি দরুদ পড়া ভুলে যায়, সেই ব্যক্তি জান্নাতের রাস্তাকে ভুলে গেছে, সেই ব্যক্তি জান্নাতের রাস্তাকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ কোন ব্যক্তি যদি জান্নাতের রাস্তায় থাকতে চায়, দরুদ ভুলে যাওয়া চলবে না। কোন ব্যক্তি যদি জান্নাতের রাস্তায় পরিচালিত হতে চায়, তাহলে দরুদকে ব্যঙ্গ করা বা দরুদকে বাদ দেওয়া চলবে না। এই জন্য একটু মাহফিলটা সাজিয়ে নেওয়ার জন্য দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাইকোলা ভাই সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা হাবিবানা শফিআনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি কোরআনুল মাজিদ বাস হয়ে গেছে, কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি সূরা পাঠ করেছি। সূরাটির নাম হলো আসর। মুসলমান, এই সূরাটার নামটাই হলো জামানা। জামানার সঙ্গে কানেক্টেড আছে সমাজ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসরি, জামানার শপথ, জামানার কসম, সময়ের কসম। খাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোন জামানার কসম খেয়েছেন, কোন সময়ের কসম খেয়েছেন? মুফাসসিরগণ বলছেন এখানে সময় বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়কে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি নিজের হাবিবের সময়ের শপথ করে বলি,